ভ্রমণ বিচিত্রার নতুন ভিডিওতে স্বাগত। বন্ধুরা, কক্সবাজারের এই ভ্রমণে আমরা এবার গিয়েছিলাম বার্মিজ মার্কেট, অর্থাৎ কলাতলি এবং সুগন্ধা বিচে পাশেই আপনি এই মার্কেটটি পাবেন। এখানে বিভিন্ন ধরনের দোকানের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা। আপনি যদি এই মার্কেটগুলোতে ঢোকেন তাহলে আপনার চোখ ধাঁধানো বিভিন্ন ধরনের অলংকার দেখতে পারবেন। বিশেষ করে আপনার প্রিয়জন যারা আপনার সঙ্গে আসেনি তাদের জন্য গিফট নিয়ে যাওয়া, এটি কিন্তু একটি কক্সবাজারের ট্রেডিশন। সেক্ষেত্রে অনেকেই আছেন এই বার্মিজ মার্কেটগুলো থেকে আচার, চকলেট এবং এই ধরনের অর্নামেন্টসগুলো নিয়ে যান। তো আমরা এসেছিলাম সুগন্ধা বিচের পাশেই এই বার্মিজ মার্কেটটিতে। এখানে বিভিন্ন ধরনের অর্নামেন্টস রয়েছে যেগুলো আপনি কিন্তু আপনার শহরের কাছেই বিভিন্ন মার্কেটে পাবেন, তবে এখানে সব কিছুর সংমিশ্রণে সব কিছু যেন এক জায়গায় পাওয়া যায়। এবং আপনি যদি আপনার শহরে এগুলো পেয়েও থাকেন, কক্সবাজার থেকে কিনে নিয়ে যেতে হবে। এটি কিন্তু না কিনলে আপনার পূর্ণতা পাবে না, কারণ অনেকেই আছে যারা আপনি যাওয়ার পরে বলবে যে আমার জন্য কি গিফট এনেছো। সুতরাং আপনাকে কিছু বাজার বা মার্কেট করতেই হবে। আমরা এই মার্কেটে এসে একেবারে সলিড কিছু মুক্তার মালা খুঁজছিলাম যে পাওয়া যায় কি। দোকানিরা কিন্তু তাদের প্রতিটা এই অর্নামেন্টসগুলোর দোকানে এই মুক্তার মালা সাজিয়ে বসে আছে এবং তারা আপনাকে শতভাগ গ্যারান্টি দিবে, বলবে আগুনে পুড়িয়ে দিব, নানা ধরনের কৌশল দেখাবে যে এগুলো স্টোনের মতো, এগুলো প্লাস্টিক নয়, আবার নকলগুলো দেখাবে। মানে আপনি যেন তাদের কথায় বিশ্বাস করে এই মুক্তোর মালাগুলো কিনতে পারেন বা কেনেন, সেজন্য যেরকম কৌশল বা কথা বলার দরকার তা কিন্তু তারা বলবে। আপনি কখনোই ভুলে তাদের এই মিষ্টি কথায় গলে যাবেন না, কারণ পুরোই প্রতারণা চলে এই মার্কেটগুলোতে। মুক্তোর মালা এটি চেনা খুবই কঠিন। যদি আপনি সত্যিকারে সেই মুক্তগুলো না চিনতে পারেন তাহলে কিন্তু আপনি ঠকেই আসবেন। তারা কিন্তু এইগুলো 2500, 2000, 1500 করে দাম হাঁকবে, অথচ এইসব মালাগুলো আপনি আপনার শহরেই 200, 250, 300 টাকার মধ্যে পেয়ে যাবেন। আবার কোনো আছে যেগুলো প্লাস্টিকের, সেগুলো আপনি 50, 60, 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। সুতরাং আপনাকে মুক্তোর মালা দেখিয়ে যেন প্রতারণা করতে না পারে সেটি কিন্তু খেয়াল রাখতে হবে। আর এখানে দেখুন অনেক ধরনের দোকান রয়েছে, আপনার চকলেট, বিভিন্ন ধরনের বার্মিজ আচার, এছাড়া আপনার শুটকির কিছু বালাচা, এছাড়া রয়েছে আরও কিছু কসমেটিক্স প্লাস্টিকের। এবং আমরা দেখলাম যে এখানে শামুক, ঝিনুকের বিভিন্ন ধরনের অর্নামেন্টস রয়েছে। অর্থাৎ আপনি এখানে যদি আসেন তাহলে আপনার বড় যে বার্মিজ মার্কেটটি রয়েছে সেখানে না গেলেও চলবে। আপনি অল্প কিছু যদি ক্রয় করতে চান তাহলে এই সব মার্কেট থেকে কিনে নিতে পারবেন, তবে আপনাকে অবশ্যই সচেতন হতে হবে, দামাদামি করতে হবে। বন্ধুরা, কক্সবাজার ভ্রমণে এসে শুধু যে আপনি সমুদ্রের বাতাস আর হাওয়া খেয়ে চলে যাবেন, ঢেউয়ের মধ্যে নিজেকে ভেজে যাবেন, তাহলে কিন্তু পূর্ণতা পাবে না। এইসব মার্কেটগুলোতে যদি একটু ঢু মেরে যান তাহলে আপনার ষোলকলা পূর্ণ হবে, ভ্রমণটা আরও মধুময় হবে। তবে ক্রয়ের ক্ষেত্রে আপনাকে খুব বেশি সচেতন হতে হবে। আর যে পণ্যই কেনেন না কেন অবশ্যই আপনি যখন টাকার লেনদেন করবেন তখনও কিন্তু সচেতন থাকতে হবে, কারণ এখানে অনেক সময় জাল টাকার লেনদেন হয়ে থাকে। আপনাকে প্রতারণার মাধ্যমে জাল টাকা ধরিয়ে দিতে পারে, সুতরাং আপনাকে একটু সচেতন থাকতে হবে। বন্ধুরা, যাই হোক, ভ্রমণ বিচিত্রার এই ধারাবাহিক প্রতিবেদনগুলো থেকে আপনারা যদি একটুও উপকৃত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমরা আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তত সময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আপনার কক্সবাজার ভ্রমণটা আরও মধুময় করে তুলবেন।